ফরিদপুরের মধুখালীতে ডাক্তার আব্দুল কাদের মেমোরিয়াল হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়েছে। 31 জুলাই 2024 বুধবার সকাল 11 ঘটিকায় এই হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুর আহমেদ অনিক, হাসপাতালের পরিচালক BM মাহবুব আলম, অফিসার ইনচার্জ মিরাজ হোসেন, মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু সহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুর রাজ্জাক রাজা, দপ্তর সম্পাদক, মধুখালী উপজেলা আওয়ামী লীগ। অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় অতিথিরা যা বলেন, আমার যারা কাজ করছেন দীর্ঘদিন, আমার সদা কাকা, মানিক কাকা, বুহাব কাকা, কত বড় ওই আগে সমর কাকা, এই যে সমস্ত লোকজনগুলি আসছেন, আজকে খুব ভালো লাগছে। আমার মামা আসছেন, আমাকে সাহায্য দিয়েছেন মামা সবসময়। আমি এই মধুখালীবাসীর সেবা করার জন্য এই হাসপাতালে করছি। আমার টাকা পয়সার কোনো লোভ নাই, আল্লাহ আমার টাকা পয়সা দিচ্ছে অনেক, আমার টাকা পয়সার দরকার নাই। আপনারা সহযোগিতা করবেন, আমি যেন সেবা দিতে পারি। আমি ভালো ভালো কিছু ডাক্তার নিয়েছি, নার্স নিয়েছি, আপনারা আমাকে সাহায্য করেন, আমি মন করে সেবা দিতে পারি। এইটুকুই আপনাদের চাই। আসসালামু আলাইকুম। এই যে একটা উদ্যোগ, আমি উদ্যোগের জন্য ওনাকে অত্যন্ত ধন্যবাদ জানাই। যার পিতা একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি পিতার স্মরণে এক চমৎকার একটি প্রতিষ্ঠান করছেন। প্রতিষ্ঠানের ক্ষেত্রে অন্যান্য জায়গায় আপনারা হয়তো শুনেছেন, আমি একটা বক্তব্য দিই, এখানেও সেই 2 লাইন বলে আমার বক্তব্য শেষ করব। পৃথিবীর ইতিহাসে কোন জাতিগুলো শ্রেষ্ঠ, এটা নিয়ে হার্ভার্ডের 2 জন প্রফেসর গবেষণা করেছেন। তারা গবেষণা করে একটা জাতিগুলো ব্যর্থ হয় খুব একটা। তখন ওই বইয়ে প্রায় 800 পৃষ্ঠার বইয়ে বলা হয়েছে যে জাতি প্রতিষ্ঠান তৈরি করতে পারে না তারাই ফেল করে। মানে যে সকল জাতি প্রতিষ্ঠান তৈরি করতে পারছে, শক্ত প্রতিষ্ঠান, তারাই দেখা গেছে পৃথিবীর ইতিহাসে 1000 বছর ধরে টিকে থাকে। ইউরোপ, আমেরিকা প্রতিষ্ঠান খুব শক্ত, এই জন্য তারা টিকে থাকে খুব শক্তভাবে। তো ওখানে কে প্রেসিডেন্ট হচ্ছে এটা কিন্তু ম্যাটার করে না, যেই আসে সেই কিন্তু বাংলাদেশে দেখা যায় যে কোনো প্রতিষ্ঠান আজকে যে প্রতিষ্ঠা করে গেছে, প্রতিষ্ঠান যে করে যায় তার দরদ থাকে, কিন্তু পরবর্তী জেনারেশন আর দেখা যায় প্রতিষ্ঠান রাখতে পারে না, তাই না? এরকম আমাদের বড় বড় ব্যবসায়ীদের ক্ষেত্রে দেখেছি আমি, যে 1000 কোটি টাকার ব্যবসা ছেলেমেয়েরা এসে আর এটা ধরে রাখতে পারে। প্রতিষ্ঠান উনি গড়ে তুলছেন আমাদের মাহবুব মহোদয়, তার পিতার স্মরণে। আমরা আমাদের আজকে দোয়া থাকবে যে এই প্রতিষ্ঠান 100 বছর ধরে, 1000 বছর ধরে মধুখালীর মানুষের সেবায় নিয়োজিত থাকবে, একটা শক্ত প্রাতিষ্ঠানিক কাঠামো আমাদের এটা গড়ে উঠবে। আজকে আমরা মধুখালীবাসী আনন্দিত, গর্বিত যে এরকম একটা প্রতিষ্ঠান হওয়ার জন্য। আজকে আমরা সকলেই জানি আমাদের স্বাস্থ্য খাতে, স্বাস্থ্য সেবায় আমরা মধুখালীবাসী পিছিয়ে আছি। কারণ আমরা ইতিপূর্বে দেখেছি যে কোনো ঘটনা ঘটলে, যে কোনো অসুস্থতার কারণে আমাদেরকে ফরিদপুরে বা ঢাকায় যাওয়া লাগে। আজকে এরকম একটা হাসপাতাল যদি মধুখালী আগের থেকে হতো, তাহলে মধুখালীবাসী ফরিদপুরের উপরে এরকম নির্ভরশীল থাকতো না। আমি ধন্যবাদ জানাই আমার সদ্য বড় ভাই মাহবুব ভাইকে, যিনি তার পিতার নামে এই হাসপাতালটা করেছেন। আমি বিশ্বাস করি যে এই হাসপাতাল মাহবুব ভাইয়ের হাসপাতাল না, এই হাসপাতাল মধুখালীবাসীর হাসপাতাল, এই হাসপাতাল আমাদের নিজেদের হাসপাতাল। এই হাসপাতালের দায়িত্ব আমাদের সকলে। আমি পাশাপাশি এই হাসপাতালের যারা দায়িত্বরত কর্মচারী বা কর্মকর্তা বিন্দু থাকবেন, তাদের প্রতিও আমার উদাত্ত আহ্বান, যারা বিভিন্ন এলাকা থেকে সেবা নেওয়ার জন্য যারা আসবেন, তাদের সাথে সেই ধরনের আচরণ করে অন্তত পক্ষে এই প্রতিষ্ঠানকে আমাদের 1000 বছরের প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাতে হবে। সেই কারণে সকলেই মিলে আমরা সহযোগিতা করব। পাশাপাশি আমাদের উপজেলা পরিষদ এবং প্রশাসনের পক্ষ থেকে এই হাসপাতালের ব্যাপারে আমরা সার্বিক সহযোগিতা করব। আমরা চাই এই হাসপাতাল 1000 বছরের হাসপাতাল হয়ে থাকুক। আজকে দেবী মুক্তিযোদ্ধার নামে হাসপাতাল, তার নামটাও যাতে জীবিত থাকে, সেটাও আমরা সকলে এই হাসপাতালের প্রতি সেই জন্য নজর দেব। শুকতারা টিভি 24, সকল খবর সবার আগে।